আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। যারা সৎ পথে চলেন, আল্লাহকে ভালোবাসেন, সাধারণ মানুষের তুলনায় এসব আল্লাহওয়ালা মানুষের শত্রু কিছুটা বেশি। জিন এবং শয়তানের আক্রমণও তাদের উপর বেশি হয়। তাই জিন, শয়তান ও মানুষ শত্রুর মোকাবেলায় সুন্নাভিত্তিক দোয়া ও আমলের বিকল্প নেই। মহান আল্লাহ রব্বুল আলামিনই তার প্রিয় বান্দাকে বিভিন্ন অনিষ্ট ও ক্ষতি থেকে রক্ষা করে থাকেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে শত্রুর অনিষ্টতা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে সাহায্য চাওয়ার দোয়া ও আমল শিখিয়েছেন। যে দোয়ার আমলে মানুষ, জিন ও শয়তান শত্রুর আক্রমণ থেকে মুক্ত থাকা যায়। সুপ্রিয় দর্শক, এমনই একটি আজকে দোয়ার কথা বলবো, যে দোয়াটি মনোযোগ দিয়ে নিয়মিত পাঠ করলে শত্রু কোনো ধরনের ক্ষতি করতে পারবে না এবং শত্রু ছারখার হবে, সেই নিপাত যাবে। সুপ্রিয় দর্শক, দোয়াটি বলার আগে আমি সকলকে অবগতির জন্য বলছি, আমি আমার ইসলামিক লাইফ চ্যানেল, আমানত চ্যানেল বিডি ও মার্কাজুন নূর আল ইসলামিয়া, এই চ্যানেলগুলিতে যত সহি দোয়া, দুরূদ, জিকির, তাসবিহ, ইস্তেগফার দিয়েছি, সেগুলিকে একত্রিত করে একটি বই লিখেছি। বইটির নাম দিয়েছি কোরআন ও সহি হাদিসের ভিত্তিতে নববী দোয়া। বইটিতে প্রায় 700 পৃষ্ঠা রয়েছে এবং 700 দোয়া, দুরূদ, জিকির, তাসবিহ, ইস্তেগফার উল্লেখ করা হয়েছে। প্রতিটির বাংলা উচ্চারণ, অর্থ এবং কোন কিতাবে আছে এবং তাহা সহি কিনা সে বিষয়েও আলোচনা করা হয়েছে। জীবনের সব বিষয়ে বইটিতে দোয়া, দুরূদ, জিকির, তাসবিহ, ইস্তেগফার রয়েছে। এমন একটি বই যদি আপনার হাতে থাকে, তাহলে এই কয়েকটি বিষয়ের জন্য কাউকে জিজ্ঞাসা করতে হবে না, কারণ প্রত্যেকটি দোয়া, জিকিরের রেফারেন্স উল্লেখ করা হয়েছে। সুপ্রিয় দর্শক, যদি বইটি নিতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে কল দিলে কুরিয়ারের মাধ্যমে হাতে বা বাসায় পৌঁছে দেওয়া সম্ভব হবে ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, যেই দোয়াটি নিয়ে আলোচনা করব সেটা হলো, হজরত ইবনে আবু আউফা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খন্দকের যুদ্ধে শত্রু বাহিনীর উপর বদদোয়া বা তাদের বিরুদ্ধে যে দোয়া করেছেন সেটা হলো, আল্লাহুম্মা মুনজিলাল কিতাবি সারিআল হিসাবি আহজিমিল আহজাবি আহজিমহুম ওয়াজালজিলহুম। দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, হে কিতাব নাজিলকারী, হে তরিত হিসাব গ্রহণকারী, আপনি শত্রু বাহিনীকে পরাস্ত করুন, তাদের পরাস্ত করুন এবং তাদের প্রকম্পিত করুন। সুপ্রিয় দর্শক, এ দোয়ার বদৌলতে শত্রুরা পরাস্ত হয়েছে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবাদের কোনো ক্ষতি করতে পারে নাই। অতএব যখনই শত্রুর কথা মনে পড়বে অথবা শত্রুকে দেখবেন, তখন এ দোয়াটি খুব বেশি বেশি করে পাঠ করবেন। ইনশাল্লাহ আপনার শত্রুকে আল্লাহ তাআলাই দমন করিয়ে দিবেন।